প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনে সবাইকে স্বাগতম। আজ আমি আসছি ফকির মোহাম্মদ বিশ্বাসের বাগানে। এটি ঝিনাইদহ জেলার হোনাকুণ্ড থানার কুলবাড়িয়া গ্রামে অবস্থিত। এটি ফকির মাহমুদ বিশ্বাস নামে একজন বিশেষ ব্যক্তির বাগান এটি, এবং এটি একটি পুরাতন ঈদগাহ বা দরগা বলতে পারেন। বহু বছরের, অনেক পুরাতন এই জায়গাটা। এখানে আপনারা, এই জায়গাটা বেশ বড় একটি জায়গা। এখানে এই পাশে একটি মসজিদ আছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদ। এছাড়াও এই জায়গাটা একটা বাগান, আমের বাগান। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন এখানে একটা আমের বাগান, একটা বড় আমের বাগান, বড় এরিয়া। এই যে আমের বাগানটা দেখতে পাচ্ছেন, এই আমের বাগান সবসময় আমের বাগান ছিল না। এর আগে একটি খেলার মাঠ ছিল এখানে। আমরাও এখানে বড় হয়েছি, এখানে আমরা খেলাধুলা করেছি ছোটবেলাতে। শুরুতেও আম গাছ ছিল, তবে সেটা আমের বাগান না, অল্প কিছু গাছ ছিল, বড় বড় গাছ, আম গাছ ছিল। কিন্তু সেখানে খেলার যথেষ্ট স্পেস ছিল। আমরা খেলা করেছি, আমাদের বড়দেরকে আমরা এখানে খেলতে দেখেছি। এখানে ফুটবল খেলা হতে দেখেছি, ক্রিকেট খেলা হতে দেখেছি, বা আমরা ফুটবল ক্রিকেট খেলেছি। কিন্তু আজকে আর সেই খেলার জায়গাটি নাই। এই গ্রামবাসীর উদ্যোগেই একটি সময় এখানে বড় গাছগুলা কেটে ছোট ছোট আমের গাছ লাগিয়ে এখানে আমের বাগান তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমের বাগান হয়েছে, এইখান থেকে হয়তো কিছু আম পাচ্ছে বা অর্থনৈতিক কিছু অর্থ হয়তো বছরে পায়, কিন্তু এই এলাকার ছেলেদের খেলার জায়গাটি নষ্ট হয়ে গেছে। ফলে কি হচ্ছে, ছেলেরা আজ দেখবেন স্কুল থেকে ফিরে এসে কি করে, মোবাইল নিয়ে বসে, মোবাইলে গেম খেলছে, জুয়া খেলছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের যে বেড়ে ওঠার জন্য যে মানসিক যে বিকাশ, খেলাধুলা যে একটা শিশুকে শারীরিক এবং মানসিক বিকাশে সহযোগিতা করে, সেই সহযোগিতাটা পাচ্ছে না। ফলে এই এলাকার যে ছেলেরা, দেখবে অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে পড়তেছে, সোশ্যাল মিডিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে, জয় আক্রান্ত হয়ে যাচ্ছে, নেশা আক্রান্ত হয়ে যাচ্ছে, একটি খেলার মাঠ না থাকার কারণে। আপনি যদি খেয়াল করেন, আশেপাশে অনেক গ্রামে খেলার মাঠ নেই। এখানে আশপাশে শুধু আমদুলিয়া গ্রামে একটি খেলার মাঠ আছে, অথচ পাশে বলরামপুর, সলাতলা, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পাশে বৈঠাপাড়া, অনেকগুলা গ্রামে কোনো খেলার মাঠ নাই। এবং এই কুলবাড়িয়া গ্রামে একটি খেলার মাঠ ছিল, আর সে খেলার মাঠটিও নাই। সেটি আজকে একটি আমের বাগান হয়েছে, এবং এই আমের বাগানের করার পিছিয়ে যেমন এলাকাবাসীর উদ্যোগ ছিল, পাশাপাশি ইউনো মহোদয়, ওই সময়ের যে ইউনো মহোদয় ছিলেন, ওনারও উদ্যোগ ছিল। তবে যাই হোক, ওনারা হয়তো কোনো একটা উদ্দেশ্যে করছিলেন, তখন হয়তো একটা চিন্তায় ওনারা হয়তো তখন এই জিনিসটা ওইভাবে ভাবেননি। কিন্তু আজকে যে সময় এসেছে, আজকে যে সময় সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ, স্মার্টফোনের যুগে বাচ্চারা যদি খেলার সময় খেলতে না পারে, তখন তারা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই এই গ্রামবাসীকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আপনারা এই জায়গাটাকে খেলার জন্য আবার মুক্ত করেন। আপনারা যদি খেলার জন্য মুক্ত না করেন, আপনাদের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখতে পারবেন না, তাদেরকে বিভিন্ন অপকর্ম থেকে সরাইতে পারবেন না। এবং আপনারা সবাই মিলে, যারা এই গ্রামের সচেতন ব্যক্তি আছেন, শিক্ষিত সমাজ ব্যক্তি আছেন, যারা হয়তো আজ অনেক দেশের অনেক ভালো ভালো পর্যায়ে আছেন, বড় চাকরি করেন, ভালো জায়গাতে আছেন, একটু ভেবে দেখেন যে একটি খেলার মাঠ ছাড়া একটি এলাকার ছেলেমেয়েরা কিভাবে বেড়ে উঠবে। আপনারা নিশ্চয়ই উদ্যোগী হবেন, এবং আমাদের উপজেলা মহোদয়, ইউনো মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ করব এই জায়গাটাকে একটি খেলার মাঠে রূপান্তর করতে। কারণ একজন ইউনো মহোদয়ের দায়িত্ব যে এই এলাকাবাসীর যে ছেলে মেয়ে বেড়ে উঠতেছে, তাদের বেড়ে ওঠাটা সঠিক উপায় হচ্ছে কিনা। একটি গ্রামের জন্য একটি খেলার মাঠ তৈরি করা অনেক অর্থের ব্যাপার। একটি গ্রামে একটি খেলার মাঠ বানাতে গেলে হয়তো কোটি টাকার ব্যাপার, কিন্তু যে গ্রামে যেখানে একটি খেলার মাঠ থাকা অবস্থায় সেই মাঠটা আমের বাগান হয়ে গেছে, অথচ সেই খেলার মাঠটাকে যদি থাকতো, তাহলে এই এলাকার ছেলেমেয়েরা তো খেলাধুলা করতো, সুস্থভাবে বেড়ে উঠতে পারতো। তাই ইউনো মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনি অবশ্যই অবশ্যই এই জায়গাটিকে উন্মুক্ত করবেন এবং খেলার উপযোগী করে তুলবেন। আমি এই এলাকার কিছু মানুষ এখানে উপস্থিত আছেন, ওনাদের সাথে কথা বলে দেখবো যে ওনারা এ বিষয়ে কি ভাবছেন। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের এই জায়গাটা, ফকির মাহমুদ বিশ্বাসের যে বাগান পরিচিত এই জায়গাটা, আমরা ছোটবেলায় এখানে খেলাধুলা করেছি, কিন্তু আজকে আর খেলার জায়গা নেই। এখানে একটি আমের বাগান হয়েছে। তো এই যে আমের বাগান এবং খেলাধুলার মাঠ, দুইটার মধ্যে উপকারিতা কোনটাই? আম পাচ্ছেন এই উপকারিতা, না আজকে আপনার ছেলেরা এখানে খেলতে পাচ্ছে না, ফলে জুয়া, নেশা, বিভিন্ন মোবাইল অ্যাডিকশন যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটু আপনারা যদি বলেন, তাহলে আমরা নিশ্চয়ই এটা মানুষের কাছে তুলে ধরতে পারবো।
একটু চাকু ধরে বললেই হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কুলবাড়িয়া একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের কুলবাড়িয়া হরিশপুর নামেই পরিচিত। একটু ফোকাস কর। এই গ্রামে মহামানবী বলবো, ধর্মপ্রচার বা মহামানবী বলবো, ফকির মোহাম্মদ বিশ্বাস রহমতুল্লাহ আলাই। এনার অনেক স্মৃতি আছে। ইনার জন্ম 1810 সালে, উনি ওফাত যান 1890 সালে। ওনার যে সৃষ্টি, উনি যে মানবতার সেবায় যে কাজ করে গেছেন, ওনার জন্মটা আজ থেকে 235 বা 40 বছর আনুমানিক, কি কামাল? সেই সময় ছিল মুঘল আমল। মুঘল আমলে হিন্দুদের সাথে বা হিন্দুদের, আমরা তো ছিলাম তখন একটা প্রদেশ, হিন্দুদের ভিতর থেকে উনি যে ধর্ম প্রচারের যে একটা কাজ করেছে, উনি ঈদগাহ ময়দান করে গেছেন। আমাদের জন্য ঈদগাহ রেখে গেছেন, ঈদগাহ ময়দান করে গেছেন। এখানে আমরা সারা গ্রামের লোক নামাজ পড়ি। নামাজ পড়া হয়। আচ্ছা, এখানে এই এরিয়াটা প্রায় 5 বিঘা। 5 বিঘা। ওনার একটা ভাগার নামের একটা জায়গা আছে, সেই ভাগারও প্রায় 3 বিঘা 3.5 বিঘা জমি। ওনার এই গ্রামের পশ্চিমে ওনার আবাসভূমি আছে, বাসস্থান আছে, সেখানেও প্রায় 5 বিঘা 5.5 বিঘা জমি। এটা করে গেছেন কিন্তু মানব সেবার জন্য, মানবতার জন্য, মানুষের সেবা করার জন্য। তো উনি এত সম্পদ রেখে গেছেন এখানে। আমরা এই মানব সেবার জন্য উনি রেখে গেছেন ওনার সম্পত্তি, আমরা মানব সেবার জন্য কি করছি, এটা হলো প্রশ্ন। এই মানুষের জন্য ওনার রেখে যাওয়া, উনি তো এখন নাই, চলে গেছেন, কিন্তু ওনার এই সম্পত্তিগুলো তো আমরাই ব্যবহার করব, আমাদের জন্য রেখে গেছেন। এই সম্পত্তিগুলো যদি আমরা সঠিকভাবে আমরাই মানবতার ক্ষেত্রে ব্যবহার না করি, তাহলে কিন্তু দায়বদ্ধ আমরা, আপনারা সকলে। তো আমি এখানে যে কমিটি আছে, এখানে যে বাগানের কমিটি, এটা আপাতত খাস। এখানকার সভাপতি টিউনো সাহেব, আমি টিউনো সাহেব মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব, গ্রামবাসীকে দৃষ্টি আকর্ষণ করব, এই ইনার যে সম্পত্তিগুলো, ইনার যে এই যে বাগানটা, এই যে আমরা সঠিকভাবে যাতে মানবতার সেবায় কাজে লাগাতে পারে। মানবতার সেবা মানে কি? এই যে একটা ফিল্ড করা যায়, খেলার মাঠ করা যায়, তো অনেক জায়গা। এটা ঈদের মাঠ, ঈদের মাঠের যে কাজগুলো খেলার মাঠও করা যায়, এই যে তো কোনো বাধা নেই। কারণ খেলার মাঠ যখন সুন্দরভাবে পরিপাটি করে একটা খেলার মাঠ করা হয়, সেই মাঠে পানি জমে না, সুন্দর ঘাস থাকে। সেখানে নামাজ ঈদের নামাজ পড়বেন, বছরে 2টা ঈদের নামাজ পড়বেন। এখানে আপনারা হয়তো জানাজা করবেন, পাশে আপনার গোরস্থান আছে। দেখবেন অনেক গ্রামের জানাজা সাধারণত দেখা যায় খেলার মাঠে করা হয়, বড় স্পেস থাকে। তো খেলার উপযোগী যদি করা হয়, তাহলে আপনি নামাজ পড়তে পারছেন, ঈদের জামাত করতে পারছেন, আবার আপনার ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করতে পারছে। যখন খেলাধুলা করবে, মানসিক বিকাশ হবে। অবশ্যই খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা যদি এই জায়গাটাতে খেলার মাঠে রূপান্তর করতে পারেন হয়, তাহলে দেখেন একসাথে আপনার 2টি কাজই হয়ে যাচ্ছে। আপনার যেমন ঈদের নামাজ বলেন, জানাজার নামাজ বলেন, যে কোনো ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য একটা জায়গা প্রয়োজন হয় না? আপনি কোনো গ্রামের পক্ষ থেকে কোনো কিছু করতে চান, তো আপনার বড় স্পেসের প্রয়োজন হয়। একটা সুন্দর খেলার মাঠ যদি তৈরি করে রাখেন, দেখেন সেখানে আপনি অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, তো আমরা চাই যে আপনাদের এই জায়গাটা একটা খেলার মাঠ হোক। আমরা তো ছোটকালে আমরা আপনার একসাথে সব এখানে খেলা করেছি, এখানে বড় হয়েছি, কিন্তু আগের খেলাধুলার এখনকার খেলাধুলা একটু পরিবর্তন হয়েছে অনেক। দেখবেন এখন কি হয়, খেলার মাঠগুলোর সাথে একটা ক্লাব হয়। হ্যাঁ, তাদের ছেলেমেয়েরা সুন্দর করে খেলা করে। আগে যেমন ভাগ করে নিয়ে খেলা হতো, ভাগ করে খেলা অনেক গ্যাঞ্জাম হয়, মারামারি হয় এবং শৃঙ্খলার সাথে খেলাধুলাটা হয় না। কিন্তু এখন কি হয়, এখন টেকনোলজি এসেছে, অনেক ধরনের সুযোগ সুবিধা এসেছে। একটা পরিপাটি ওয়েতে যখন খেলাধুলা হয়, ছেলেদের যেমন মানসিক বিকাশ হয়, শারীরিক বিকাশ হয়, আচার ব্যবহারে পরিবর্তন আসে, অনেক পরিবর্তন আসে। একটা টুর্নামেন্ট হতে পারে, তারপর পাশে যদি একটা ফিল্ড থাকে, সমাজেরও কিন্তু কালচার পরিবর্তন হয়। যেমন এখানে যখন টুর্নামেন্ট হবে, প্রতি বছর হয়তো ক্রিকেট, ফুটবল, বিভিন্ন টুর্নামেন্ট হবে, বিভিন্ন এলাকার মানুষ এখানে খেলতে আসবে। যখন এই আপনার এই মহল্লায় এই মাঠে খেলতে আসবে, তখন কিন্তু এই জায়গার মানুষের সাথে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন হবে, বিজনেস হবে। হ্যাঁ, সুন্দর কথা। নিশ্চয়ই। তবে উনি যে
উনি যে রেখে গেছেন ঈদগাহ ময়দান, আমরা ঈদের কাজও করব, ময়দানের কাজও করব, ময়দানকে আমরা বাদ দেবো না। না না না, আর পাশাপাশি সুন্দর যদি একটা ফিল্ড হয়, খেলার মাঠে। অনেক ভালো। এটা একটা সাধুবাদ জানায় শাইনকে। প্রিয় দেশবাসী, বিশেষ করে এই এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই, কুলবাড়িয়া গ্রামের যে সমস্ত মানুষ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই জায়গাটাকে কিভাবে একটি খেলার মাঠে রূপান্তর করা যায়, এবং যে খেলার মাঠ শুধু খেলার মাঠ না, আপনার ঈদের নামাজ বা জানাজার নামাজ বলেন বা যে কোনো আনুষঙ্গিক অনেক কাজ এখানে খুব স্মুথ ভাবে করা যায়, এমন একটি পরিবেশ তৈরি করা যায়। এবং এছাড়াও উপজেলা ইউনো মহোদয়কে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি অতি শীঘ্র একটি উদ্যোগ নেবেন, যে উদ্যোগের মাধ্যমে আমাদের এই জায়গাটাকে একটি খেলার মাঠে রূপান্তর করবেন। এছাড়াও প্রিয় দেশবাসী, সারা দেশবাসীকে আমি একটা কথা বলতে চাই, আজ আমরা এখানে এসেছি একটি খেলার মাঠের সমস্যা নিয়ে। নিশ্চয়ই আপনার এলাকাতেও কোনো খেলার মাঠের সমস্যা থাকতে পারে, হয়তো আপনার খেলার মাঠটা কোনোভাবে বেদখল হয়ে আছে, অথবা আপনার গ্রামে একটা খেলার মাঠ নেই, আপনার মহল্লার ছেলে মেয়েদের খেলার জায়গা নেই। যদি এমন কোনো সমস্যা থাকে, আমাদের নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনে এসে আপনাদের সমস্যাটা লিখবেন, যে আপনার খেলার মাঠের কি সমস্যা। শুধু খেলার মাঠ না, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা আমাদের নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনে লিখবেন। হয়তো কোনো না কোনো ব্যক্তির কাছে তার সমাধান আছে, কোনো রাজনৈতিক দলের কাছে সমাধান আছে, কোনো সরকারি কর্মকর্তার কাছে সমাধান আছে, সরকারের কাছে সমাধান আছে, হয়তো সেই সমাধান হবে। আপনি যখনই আপনাদের সমস্যা তুলে ধরবেন, তখনই তার সমাধান আসবে। তাই সবাইকে অনুরোধ করব, আমাদের নাগরিক সমস্যার সমাধান অ্যাপ্লিকেশনে আপনাদের সমস্যা তুলে ধরবেন, এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে, নাগরিক সমস্যা সমাধান যে ফেসবুক পেজ, এই পেজটাকে আপনারা ফলো করবেন, শেয়ার করবেন, সবাইকে আমাদের এই কথাগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।